আসসালামু আলাইকুম, রুবিনা বিলিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রমজান মাসে যারা মাছ, মাংস, ডিম এগুলি খেতে পছন্দ করে না তাদের জন্য আমার এই রেসিপিটা। তো আমি এখানে কিছু এমরার বোল নিয়েছি, আর এই বোল আপনারা ফুলও বলতে পারেন। তো এমরার ফুলগুলোকে আমি ভালো করে জুড়ি করে নিয়েছি। জুড়ি করে নেওয়ার পর চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে ফুলগুলোকে ঢেলে নিব সিদ্ধ করার জন্য। তো এগুলি সিদ্ধ করে নিলে এর টকটা কিছুটা কমে যাবে, কারণ অতিরিক্ত টক খাওয়া যাবে না। তো ভালো করে সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে জলটাকে আমি ঝরিয়ে নিব, এতে করে সেই জলের মধ্যে কিছুটা টক চলে যাবে। এবার এখানে নিয়েছি দেশি ছোটো আলু, বাড়ির ফলানো। তো এই দেশি আলুগুলোকে আমি একদম কুচি করে কেটে নিব। তো আমি সবগুলো আলুকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। তো কুচি করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। তো তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি হালকা নেড়েচেড়ে লাল করে বেজে নিব। তো হালকা বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে সামান্য রসুন বাটা। এই রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে লাল করে বেজে নিতে হবে। তো আমি ভালো করে নেড়েচেড়ে অনবরত লাল করে বেজে নিব রসুন আর পেঁয়াজের মিশ্রণটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে বেজে নিব। মশলাটা যত বেশি ভাজা হবে তত বেশি এই রেসিপিটার স্বাদ তত বেশি বাড়বে। তো ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো জিরে গুঁড়া। দিয়ে আরও সামান্য আমি ভালো করে মশলাটাকে কষে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিব, যাতে করে মশলাটা না পুড়ে। তো সামান্য জল দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভালো করে মশলাটাকে কষে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশে নিব। তো এবার দিয়ে দিব আলু, সেই কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এই রেসিপিটা এত বেশি মজার হয়, সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তো আমি আলুটাকে আরও 5 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিব, যাতে করে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারণ আলুটা আগে থেকে সিদ্ধ করে না নিলে এই এমরার বোলটা দেওয়ার ফলে কিন্তু আলুটা শক্ত হয়ে যাবে। তাই আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে নিতে হবে। তো আলুটা আমার মশলার সাথে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে সেই জল থেকে ঝরিয়ে রাখা এমরার বোলগুলো দিয়ে দিব। এমরার বোলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলু আর এমরার বোলগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আরও আমি 3-4 মিনিটের মতো জাল করে নিব। তো জাল করে নিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল করে নিব। এতে করে খুব ভালোভাবে আলু আর এমরার বোলটা ভালো করে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে রান্নাটা করে নিলে এমরার ফুলের যে টকটা রয়েছে আরও কিছুটা টক বের হয়ে যাবে, আর এই স্বাদটা আরও দ্বিগুণ হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। এত বেশি জল দেওয়ার দরকার নেই, খুবই সামান্য আমি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব ছোটো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ আর এমরার বোলগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও আমি 5 মিনিটের মতো জাল করে নেব। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি আর পেঁয়াজের পাতা কুচি। দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিব। তো যারা রমজান মাসে মাছ মাংস খেতে পছন্দ করে না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা এত বেশি মজার হবে যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।